এত সুন্দর সুন্দর বোলিং করার পরে দেখবেন যে হাসান আলী ক্যাচ ছেড়ে দিয়েছে, উসমান মির ক্যাচ ছেড়ে দিয়েছে, মোহাম্মদ রিজওয়ান কিপিং ক্যাচ ছেড়ে দিয়েছে, বাবর আজম দেখবেন এক বলে আউট হয়ে গেছে। মানে এদের যে একটা প্রবলেম আছে, সে প্রবলেম কিন্তু এখনো পর্যন্ত সলিউশন হবে না। আমরা সবাই জানি মোহাম্মদ আমির আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে চলেছে। সে অবসর ভেঙে পাকিস্তানের টি-20 ক্রিকেটে নিজের জায়গাটা করে নিয়েছে। মোহাম্মদ আমির যে নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর বলার, সেটার কোনো সন্দেহ নেই। তবে কি সে ওই ভয়ঙ্কর রূপে আবার ফিরতে চলেছে? আমরা এতটুকু জানি যে মোহাম্মদ আমির আবার সেই ভয়ঙ্কর রূপে পাকিস্তান টিমে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ফিরতে চলেছে। মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদি, এদের দুইজনের জুটি কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা কিন্তু আমাদের জানার আগ্রহ, আমাদের জানার ইচ্ছা কিন্তু অনেক। ক্রিকেটের সব থেকে বড় এক হতভাগা, 2009 সালে তার অভিষেকটা হয়েছিল, কিন্তু 2011 সালে সেলেমান বাটের ফাঁদে পড়ে ফিক্সিং কেলেঙ্কারিতে ক্রিকেট স্কোর থেকে হারিয়ে যায়। কিন্তু সে আবার 2016 সালে ফিরে এসে এশিয়া কাপে সে আবার তার ভয়ঙ্কর রূপ কিন্তু দেখিয়েছিলেন। তারপর আবার 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ইন্ডিয়াকে পেয়ে জ্বলে উঠলেন মোহাম্মদ আমির। তার সে ভয়ঙ্কর পারফরমেন্স ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা সবাই দেখেছি। কিন্তু সে আবার 2020 সালে হারিয়ে যায় ক্রিকেট থেকে, সে তার নিজের রাগ অভিমান নিয়ে। আর বাবর আজমের ক্যাপ্টেন্সিতে খেলবে না বলে সে আবার পাকিস্তান টিম থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু আবার 2024 সালে যখন বাবর আজমকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে ক্যাপ্টেন্সি নেন শাহিন আফ্রিদি, তখন শাহিন আফ্রিদি কিন্তু মোহাম্মদ আমিরকে বারবার কনভিন্স করেছেন, বারবার মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর শাহিন আফ্রিদি সফলও হয়েছেন মোহাম্মদ আমিরকে টিমে আনার জন্য। শাহিন আফ্রিদি বারবার তাকে ফোর্স করে যে সে যেন তার অবসর ভেঙে পাকিস্তান টিমে যোগ করে। আর তারা দুইজন একসঙ্গে বোলিং করে, পাকিস্তানের টিম কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা আশা করি সবাই জানি। 2019 সালেও কিন্তু মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদি দুইজন মিলে বোলিং করেছে ওডিআই ওয়ার্ল্ড কাপে। তখন কিন্তু শাহিন আফ্রিদি নতুন বলে তার ফর্ম কিন্তু অতটাও সুন্দর ছিল না। আর এখন যদি সে নতুন বলে তার ফর্ম ফিরে পায়, আমরা সবাই জানি যে শাহিন আফ্রিদি ফার্স্ট ওভারেই উইকেট পাওয়ার জন্য মারাত্মক একটা বোলিং। তবে আশা করছি এই টাইমে শাহিন আফ্রিদির যে ফর্ম, আমরা কিন্তু আইএল টি-20তে কিছুদিন আগে মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদিকে দুইজনকেই বোলিং করতে দেখেছি। দুইজন মিলে অনেক মারাত্মক বোলিং করছিল। তারা দুজন মিলে 5 ইনিংসে 14টি উইকেট নেয়। তারপর আবার প্রথম 4 ওভারের মধ্যে তারা 9টি উইকেট তুলে নেয়। তাহলে আপনার মাথার মধ্যে এখন চিন্তা আসছে যে সেটা তো লিগ ছিল, কিন্তু এবার তো ইন্টারন্যাশনাল খেলবে। আশা করছি তারা এমনই পারফরমেন্স করবে, কারণ দুজনেই অ্যাটাকিং বলার আর দুজনেই উইকেট টেকার বলার। দুজনেই কিন্তু তাদের সুইং খুব সুন্দরভাবে ওয়ার্কিং করে। তো মূল কথা হচ্ছে যে ব্যাটিংদের জন্য কোনো বড় স্পেস থাকে না। যেমন ধরে নিন ফার্স্ট ওভার শাহিন আফ্রিদি বল করবে, তো সেই ওভারে কিন্তু রানের যে গড় সেটা কিন্তু অনেক কম থাকবে। তারপরের ওভারে যদি ব্যাটিংভাবে আমি চার্জ করব, তাহলে সেই ওভারে কিন্তু মোহাম্মদ আমির বল করবে। তো এখানে কিন্তু ব্যাটিংদের জন্য অনেক ভয়ানক একটা বোলিং লাইন হতে চলেছে। তারা দুজন মিলে কিন্তু ডেজার্ট ভাইপারে অনেক সুন্দর টি-20 খেলেছে। আর তাদের কন্ট্রিবিউশন মানে তাদের জোড়িটা অনেক সুন্দরভাবে কাজ করেছে উইকেট নেওয়ার ক্ষেত্রে। আর সেটা ইন্টারন্যাশনালে মানে পাকিস্তানের ক্রিকেট টিমে কতটা কাজ করবে সেটাও কিন্তু আমরা দেখতে থাকবো। আমাদের জন্য কিন্তু এই দুইজন বলার অনেক এন্টারটেনমেন্ট হতে চলেছে। এবার কথা হচ্ছে যে পাওয়ার প্লেতে তারা যদি জুটি করে, শাহিন আফ্রিদি কিন্তু নতুন বলে তার আগের ফর্মে নেই। দেখা যাচ্ছে যে শাহিন আফ্রিদি 2024 সালে 14টা ম্যাচের মধ্যে 6টা উইকেট নেই এবং তার ইকোনমিক রেট হচ্ছে 6.51। এবং আপনি যদি মোহাম্মদ আমিরের দিকে যান, তো সেও কিন্তু এমনই, 18টা ম্যাচে সে কিন্তু নিয়েছে 8টা উইকেট, তার ইকোনমিক রেট হচ্ছে 6.91। তারপরেও বলবো মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদি এরা যদি টিমের হয়ে খেলে, তো এটা নিঃসন্দেহে যে তারা অনেক ভয়ঙ্কর বোলিং করবে এবং তাদের বোলিং অনেক ভয়ঙ্করভাবে আমরা দেখতে পাবো। এবার কথা আসছে যে পাকিস্তান কি এত সুন্দর বোলিং নিয়ে তার নিজের এমএ মানে সে তার নিজের লক্ষ্যে যেতে পারবে? মেন কথা হচ্ছে যে পাকিস্তান এমনই একটা টিম, এত সুন্দর সুন্দর বোলিং করার পরে দেখবেন যে হাসান আলী ক্যাচ ছেড়ে দিয়েছে, উসমান মির ক্যাচ ছেড়ে দিয়েছে, মোহাম্মদ রিজওয়ান কিপিং ক্যাচ ছেড়ে দিয়েছে, বাবর আজম দেখবেন এক বলে আউট হয়ে গেছে। মানে এদের যে একটা প্রবলেম আছে, সে প্রবলেম কিন্তু এখনো পর্যন্ত সলিউশন হবে না। আর আমি আশা করছি না যে এদের প্রবলেম কোনো সলিউশন হবে। এরা নিজের প্রবলেম কিন্তু নিজে থেকে ক্রিয়েট করে। কিন্তু তারপরেও একটা কথা, ইন্ডিয়ার বিরুদ্ধে তারা যদি দুইজন বল করে, কথা খুব ভালোভাবে জানবেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ যে আগের দুইবার হলো, একবার কিন্তু পাকিস্তান খুব সুন্দরভাবে মানে ইজিলি জিতে গেছে 10 উইকেটে। তারপরের বার কিন্তু হারা ম্যাচ জিতেছে ইন্ডিয়া। সেখানে যদি বিরাট কোহলি না থাকতো, তাহলে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ জেতাটা অসম্ভব হয়ে যেত। এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ আমির আর শাহিন আফ্রিদি দুইজন যদি একটা টিমের মধ্যে খেলে আর সেখানে যদি ইন্ডিয়ার উপর বোলিং করে, তাহলে কিন্তু ইন্ডিয়া অনেকটা হার্ডলি হবে, মানে ইন্ডিয়াকে জেতাটা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটা আপনাকে যদি ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক করে যাবেন।